ঘটনার সূত্রপাত হয় রোববার রাত ৮টার পর, যখন আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে একটি কিশোর মেট্রো রেলের ছাদে ওঠে। সচিবালয় স্টেশনে পৌঁছানোর সময় দুই বগির মাঝ দিয়ে তাকে ছাদে ঝুলে থাকতে দেখা যায়। তখন উপস্থিত যাত্রীরা তাকে সতর্ক করেন আর নিরাপত্তা কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কিশোরটিকে নিরাপদে নামাতে সক্ষম হন। এ কারণে রোববার রাতে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে শাহবাগ থানার মাধ্যমে কিশোরটিকে আগারগাঁও কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। এ ধরনের ঘটনা নতুন নয়। দেশে ডিজেল চালিত ট্রেনের ছাদে ওঠা মানুষদের ছবি বিশেষ করে ঈদ বা বিশ্ব ইজতেমার সময় সংবাদপত্রে দেখা যায়, কিন্তু মেট্রো রেল সম্পূর্ণ ভিন্ন। কারণগুলো হলো: ১. উচ্চ ভোল্টেজের ঝুঁকি। মেট্রো রেল বিদ্যুৎ চালিত এবং ট্রেনের ছাদের ঠিক উপরে অত্যন্ত শক্তিশালী বিদ্যুতের তার থাকে। এর কাছাকাছি গেলেই সেকেন্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ২. উচ্চ গতিবেগ ও পিচ্ছিল ছাদ। মেট্রো রেল দ্রুত চলে আর ছাদ পিচ্ছিল হওয়ায় এক মুহূর্তের ভুলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ৩. সম্পূর্ণ সিস্টেম বন্ধ করতে হয়। কেউ ছাদে উঠলে পুরো মেট্রো রেল ব্যবস্থা পরীক্ষা করতে হয়। ট্রেন, লাইন, বিদ্যুৎ সবকিছু চেক করা বাধ্যতামূলক। এর ফলে যাত্রীদের চলাচল বন্ধ হয়ে যায়। ডিজেল চালিত ট্রেনের ছাদের তুলনায় মেট্রো রেলের ছাদ অনেক বেশি বিপজ্জনক। এখানে থাকা উচ্চ ভোল্টেজের তার স্পর্শই মৃত্যুর ঝুঁকি তৈরি করে। সুতরাং মেট্রো রেলের ছাদ কোনো খেলার জায়গা নয়। এক মুহূর্তের ভুল জীবনকে বড় বিপদে ফেলতে পারে। নিরাপদে থেকে নিয়ম মেনে চলা এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিশোরের এই ঘটনা মেট্রো রেল চালুর পর প্রথমবারের মতো ঘটেছে, তাই এটিকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।